এবারে নির্বাচনে সবচেয়ে প্রচারের দাগ কেটেছে একজন ব্যক্তি, নাম তার নওশাদ সিদ্দিকী। হ্যাঁ, পশ্চিমবঙ্গের যে প্রান্তে যাচ্ছে জনতার জনজোয়ার। বসিরহাট, উত্তর 24 পরগনার বসিরহাট, আমডাঙ্গা, দেগঙ্গা, অশোকনগর, হাড়োয়া, যেখানেই নওশাদ সিদ্দিকী যাচ্ছেন জনতার ভিড়। মিনাখা কোথায় নেই মানুষের সমাগম। উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনায় ভাঙড়, ক্যানিং, কুলতলি, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট, যেখানেই নওশাদ সিদ্দিকীর উপস্থিতি সেখানেই যেন মানুষের ঢল নামছে। হ্যাঁ, নওশাদ সিদ্দিকীকে দেখার জন্য, নওশাদ সিদ্দিকীর পক্ষে সমর্থন জানানোর জন্য মানুষের ঢল। বীরভূম থেকে শুরু করে মালদার মোতাবাড়ি, বীরভূমের বোলপুর, মালদার সুজাপুর, মুর্শিদাবাদের সাগরদিঘি, প্রতিটি প্রান্তে যেন মানুষের উপচে পড়া ভিড়। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী সেখানেই যাচ্ছে, সেখানেই জনজোয়ার। আর এই জনজোয়ারে কাউকে একটা টাকা, বিরিয়ানির প্যাকেট কিংবা কোনো অর্থ দিতে হয়নি। আমরা বারবার খোঁজ নিয়েছি নওশাদ সিদ্দিকীর প্রোগ্রামে যারা এসছেন তাদেরকে দলগতভাবে কোনো টাকা দিয়েছে কিনা, গাড়ি করে নিয়ে এসছে কিনা। না, নিজের টাকায় গাড়ি ভাড়া করে, নিজে বাইকে এসে, নিজে প্রাইভেট গাড়ি করে, গ্রামের মানুষজন গাড়ি করে নিজেরাই নওশাদ সিদ্দিকীর মিটিং এ এসছেন, প্রোগ্রামে এসছেন, ঘন্টার পর ঘন্টা তার জন্য অপেক্ষা করেছেন। এবার নির্বাচনে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস কেউ এমন ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে লোক জোগাড় করতে পারেনি। তাদের লোক জোগাড় করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়েছে। কিন্তু নওশাদ সিদ্দিকী যেখানে গেছে সেখানে জনতার আবেগ, উল্লাস, প্রতিটি মুহূর্তের ছবি যেন মনে হচ্ছে জননেতা। আর এ কারণেই নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে সব ব্রাহ্মণ্যবাদী দল। ইমেন্ট ঘর শত্রু বিভীষণ। কাসেম সিদ্দিকী প্রতিনিয়ত তৃণমূল থেকে ভাই নয়, রাজনৈতিক প্রতিহিংসামূলক বক্তব্য রাখছে। তার সঙ্গে সঙ্গে কখনো বিজেপির দালাল, বিজেপির বিটিম, কখনো শুভেন্দুর সঙ্গে গোপন বৈঠক, কখনো শেরে পাঞ্জাবের আলটপকা মন্তব্য করে নওশাদকে মিলায়ন করার চেষ্টা করা হচ্ছে। প্রতিটা মুহূর্তে চারিদিক দিকে আক্রমণ, ঘরে বাইরে চারিদিকে শত্রু। অথচ এই নওশাদ সিদ্দিকীকে কথা শোনার জন্য জনতা ঘন্টার পর ঘন্টা দাঁড়াচ্ছে। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই এক বাক্যে স্বীকার করলেন গত 5 বছরে যত বিধায়ক ছিল 294 জন বিধায়কের মধ্যে সবচেয়ে সেরা বিধায়ক যিনি হলেন তিনি নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর কথা শুনলে আপনার ব্রেন জিজ্ঞাসা করবে কি বলছে, নেতা এই ভাষণ দেয়। এতদিন ধরে তৃণমূলের মুসলিম, এতদিন ধরে বাংলার মানুষের কাছে মুসলিম নেতা মানে শাহজাহান শেখকে দেখানো হয়েছিল, মুসলিম নেতা মানে রেজ্জাক মোল্লাকে দেখানো হয়েছিল, মুসলিম নেতা মানে শওকত মোল্লাদের দেখানো হয়েছিল, যাদের নামে নটোরিয়াস ক্রিমিনাল বলে যাদেরকে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু বাংলার মানুষ দেখলো মুসলিম একজন লিডার, মুসলিম ঘরের সন্তান, টুপি দাড়ি পরা একজন লিডার নওশাদ সিদ্দিকী, এত সেকুলার, হিন্দু মুসলিম সবাইকে আপন করে নিচ্ছে, ধর্ম নিয়ে কোনো কথা বলছে না, ধর্ম ধর্ম করে ভোট চাইছে না। অথচ তিনি ধর্মগুরু পরিবারের সন্তান। তার রাজনৈতিক উত্থাপন হয়েছে ধর্মীয় পরিবেশ থেকে, কিন্তু তারপরেও ধর্মের নামে ভোট চাইনি নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী যদি মুসলমানের কথা আগে একবার বলে তো 3 বার দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের মানুষের কথা বলেন। আর সেই নওশাদকে দেখতে যখন মানুষের ভিড়, তখন শাসক এবং বিরোধী প্রত্যেকের গাত্র দাও হচ্ছে। এই নওশাদ সিদ্দিকীকে কেন এত মানুষ দেখতে আসছে? আমরা মিটিং করছি, তৃণমূল ভাবছে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হচ্ছে। নওশাদ সিদ্দিকী মিটিং করছে, 1 টাকাও ইনভেস্ট করতে হচ্ছে না, বিনা টাকায় লোক চলে আসছে।
বিজেপি ভাবছে আমরা একটা প্রোগ্রাম নামাতে গিয়ে আমাদের লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে লোক আনতে আমাদের মুশকিল হয়ে যাচ্ছে, নওশাদ সিদ্দিকী যাচ্ছে আর জনজোয়ার হয়ে যাচ্ছে। এতদিন অনেকে বলা হতো ভাঙড়ের নেতা, ক্যানিং এর নেতা, দক্ষিণ 24 পরগনার নেতা, কিন্তু না, পশ্চিমবঙ্গের যে প্রান্তে যাচ্ছে, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বীরভূম, নদিয়া, 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, সেখানেই যাচ্ছে, সেখানেই জনতার উপচে পড়া ভিড়। জনতা নওশাদ সিদ্দিকীকে দেখার জন্য যেন এক নজরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। যেন মনে হচ্ছে না কোনো পলিটিশিয়ান, যেন কোনো সিনেমার নায়ক, কোন সেলিব্রিটি, যার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা জনতার। শুধু পুরুষ নয়, পুরুষ, নারী, তরুণ, তরুণী, বয়স্ক থেকে বাচ্চা, প্রত্যেকের মুখে যেন একটাই নাম, ভাইজান। পলিটিশিয়ান ভাইজান, বজরঙ্গী ভাইজান নয়, সলমান খান নয়, নওশাদ সিদ্দিকী বাংলার ভাইজান। গোটা বাংলা জুড়ে এমন একজন বিকল্প, জনমুখী, জননেত্রী, জনতা জরদি, জননেতা খুঁজে পাওয়া যেন মুশকিল। মানুষ চেয়েছিল নওশাদ সিদ্দিকীর মতো নেতারা প্রত্যেকে এইভাবে কথা বলুক, যিনি বক্তব্য দিতে গিয়ে বলেন নেতায় নেতায় যুদ্ধ হোক, নেতায় নেতায় যুদ্ধ চাই, জনগণ এবার দেখতে চাই। যিনি বলেন কর্মীরা, সিপিএম, তৃণমূল, বিজেপি, আইএসএফ এর কর্মীরা মারামারি করবেন না, কারণ আপনার নেতারা এক মঞ্চে বসে চা খাচ্ছে, আপনারা কেন মারামারি করবেন? বলছেন আপনারা পেটাপিটি করেন না, নেতারা মারামারি করুন। এই নেতার কথা তো কোনোদিন শোনেনি কোন নেতার মুখে এই রকম ভাষা। নওশাদ সিদ্দিকী বলছেন, মা খাওয়া না হয় এক বেলা না খেয়ে থাকবেন, প্রয়োজনে রোজা রাখবেন, কিন্তু ছেলে মেয়েদেরকে শিক্ষিত করবেন, লেখাপড়া শেখাবেন। এই কথা তো কোনো নেতা বলে না, এই কথা বলে নওশাদ সিদ্দিকী। তাই তো তার এত ভক্ত, তার জন্য এত মানুষের অপেক্ষা। কিন্তু এই অপেক্ষা কি ভোট বাক্সে পড়বে? এই ভিড় কি ভোট বাক্সে জমা হবে? এই ভিড় কি সত্যি সত্যি ভোট বাক্সে পড়বে? সেকুলার নওশাদ সিদ্দিকীকে হিন্দুরা কি ভোট দেবে? সেকুলার নওশাদ সিদ্দিকীকে অমুসলিমরা কি ভোট দেবে? এই প্রশ্নগুলো কিন্তু আজ উঠছে, বারবার উঠছে। এত জমায়েত, এত ভিড়, এত মানুষের উপস্থিতি ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে? যদি সত্যি সত্যি এত ভিড় ভোট বাক্সে প্রভাব ফেলে, তাহলে নওশাদ সিদ্দিকীর দল অন্তত এবার পশ্চিমবঙ্গে 10 থেকে 12টি আসন পেতে পারে। নওশাদ সিদ্দিকী অলরেডি ঘোষণা করে দিয়েছেন ডবল ডিজিট সংখ্যা নিয়ে এবার বিধানসভায় যাবেন। হ্যাঁ, অর্থাৎ 10-এর অধিক সংখ্যা নিয়ে নওশাদ সিদ্দিকী বিধানসভায় ঢুকবেন, এই কথা বারবার তিনি বলেছেন। আর এটা সম্ভব এই ভিড়গুলো যদি ভোট বাক্সে প্রভাব ফেলে। নওশাদ সিদ্দিকীর দল যদি সত্যি সত্যি 5 থেকে 7% হিন্দু ভোট প্রত্যেকটা বিধানসভায় পায়, তাহলে নওশাদ সিদ্দিকীর দলকে 10-12টা আসন জেতা তার পক্ষে অসম্ভব নয়। কারণ ইতিমধ্যেই বেশ কয়েকটি বিধানসভায় যেখানে ক্লোজ ফাইট রয়েছে, হারোয়া, দেগঙ্গা, আমডাঙ্গা, বসিরহাট উত্তর, ক্যানিং পূর্ব, কুলতলি, অশোকনগর, মধ্যমগ্রাম, এ ধরনের আসনগুলিতে কুলপি রীতিমতো ফাইট করছে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ। ফলে সেই জায়গায় যদি ঠিকঠাক ভাবে হিন্দু ভোট বা মুসলিম ভোট যদি 5 থেকে 6% আইএসএফ পায় অমুসলিম ভোট, তাহলে তার দল 10 থেকে 12টি আসন জিততে পারে। আর সেটাই নওশাদ সিদ্দিকীর টার্গেট, আর সেটাই এখন দেখার বিষয়। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।